নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। অনেক দিন পর একটা ভালো এক্সাইটিং একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে আমি 1 বছরের মধ্যে 80 কিলো ওজন থেকে 60 কিলো ওজনে ট্রান্সফর্ম হয়েছে। ভিডিওটা পুরোটা দেখলে আশা করছি তোমরা অনেকটা সাহায্য, অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো শুরু করা যাক। তো আমি তোমাদের সঙ্গে ফার্স্টে যেটা বলবো যে আমার যখন 9 মান্থস প্রেগনেন্সি চলছিল তখন আমার ওজন ছিল অ্যারাউন্ড অ্যাবাভ 80 কেজিস, 80 কিলোর উপরে আমার ওজন ছিল। তো যখন আমার ডেলিভারি হলো, দেন সমস্ত কিছুরই ধরো যখন বেবি এবং তার সঙ্গে যে ফ্লুইডটা থাকে যখন ডেলিভারি হয়, সো বেবির ওয়েট অনুযায়ী মোটামুটি ধরে নাও, আমি একটা লামসাম বলছি, তো 3 to 4 কিলোগ্রাম ওজন সেই সময় তোমার আফটার ডেলিভারি তোমার সেই সময় ওজনটা লস হয়ে যায় 3 to 4 কিলোগ্রাম। দেন তো রেস্ট অফ 76 কিলোগ্রামস তো কী হয়, তো তারপরে যখন আস্তে আস্তে তোমার ধরো ওই সময় যখন প্রেগনেন্সি ডেলিভারি হওয়ার পরে, সি সেকশন হওয়ার পরে বা ধরো নর্মাল যে কোনো বিষয়ই তোমার হওয়ার পরেই অনেক রকমের অনেক সময় বেড রেস্ট থাকে, তারপরে বেবিকে ব্রেস্ট ফিড করানো বলো বা রাত জাগা বলো, সমস্ত কিছুর জন্যই অনেক সময় কী হয়, অনেক মাদের বা বেশিরভাগই সমস্ত মায়েদেরই ঘুম উড়ে যায়, রাতের ঘুমটা একদমই উড়ে যায়। তারপরে তার সঙ্গে ধরো খাওয়াটাও সেরকম করে ঠিকঠাক মতো করে হয় না। তো অ্যারাউন্ড ধরো ফার্স্ট 6 মান্থসের মধ্যে আমার মনে হয়, যেহেতু আমার ক্ষেত্রে আমি বলছি, প্রথম 6 মাসের মধ্যে আমার প্রায় 7-8 কিলো ওজন ওখানেই কমে গেছিলো। ধরো বাচ্চাকে একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করানোর থেকে শুরু করো, বা বাচ্চার ধরো রাতের বেলা ঘুমোয় না, সে অনেক সময় চিৎকার করে, কান্না করে, অনেক সময় তারপরে ধরো সারা রাত জেগে থাকে। এই সমস্ত করতে করতে কী হয়, বা মাদের ঘুম সেই সময় হয় না, আমার বেসিক্যালি সেই সময় ঘুমও হতো না, রাতের বেলা ঠিক করে ঘুম হতো না, ঠিক করে খাওয়া হতো না। তো সেই সময় কী হয়, ওই জন্য ওই 7-8 কিলো ওজন ওখানেই কমে যায়। তো মোটামুটি ধরে নাও এখান থেকে তোমার 10-12 কিলো ওজন প্রথম 6 মাসে এমনিই কমে যায়। তারপরে আস্তে আস্তে যখন ধরো বাচ্চা ক্রলিং শুরু করে, হামাগুড়ি দিতে শুরু করে, বা ধরো আফটার 1 ইয়ার যখন ও দাঁড়াতে শুরু করলো, হাঁটতে শুরু করলো, তো সেই সময় তো আরও বেশি করে মাদের আরও অ্যাক্টিভ হয়ে যায় একদম। তাকে তার পেছনে দৌড়াদৌড়ি বলো বা তাকে খাওয়ানো বলো, সমস্ত কিছু সব মিলিয়ে প্রায় ভালোই একটা জম্পেস এক্সারসাইজ হয়ে যায়। তো এই সব এক্সারসাইজ করতে করতে, দৌড়াদৌড়ি করতে করতে, তো রেস্ট অফ যে ধরো 5 to 6 কেজিস ওজন ওইখানেই কমে যায়। তো এরপরে বাকি যে ধরো 5 কিলো ওজন বেঁচে রইলো। তো যেহেতু আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি আমার বাড়ি নর্মালি হাউস হোল্ড যেসব কাজকর্ম থাকে সেই সমস্ত কিছু করবার বেশিরভাগ করে চেষ্টা করি। দেখো, আমার সত্যি কথা বলতে গিয়ে যে বাড়িতে এক্সারসাইজ করা বলো বা কোথাও জিমে গিয়ে এক্সারসাইজ করার মতো আমার একদমই সময় নেই, এবং আমার মনে হয় কোনো নতুন মাদের তো একদমই এসব করার তো সময় থাকে না। আর এমনি যে নর্মালি এক্সারসাইজ যে বাড়িতে যে এক্সারসাইজ হয় সেগুলো করার মতন আমার সময় থাকে না। তো আমি কি করি, আমি আমার বাড়িতে ধরো সিঁড়ি দিয়ে ওঠানামা, অনেকবার করে সিঁড়ি দিয়ে ওঠানামা করি। তো এতে কি হয়, অনেকটা এক্সারসাইজ হয়ে যায়। দেন তারপরে ধরো ফ্লোর ক্লিনিং, বা তারপরে ধরো ঝাড়ু দেওয়া, ঘর পোছা, এই সমস্ত কিছু আমি কী করি, যতটা পারি মপ দিয়ে না করে আমি অ্যাকচুয়ালি একদম হাত দিয়ে করবার চেষ্টা করি, যাতে কী হয় কোমরটা বেন্ড করতে থাকে। তো এটা একটা নর্মাল এক্সারসাইজ আমার মনে হয় এটা হয়ে যায়। তো আমার মনে হয় যে দেখো, জিমে গিয়ে বা করে টাকা খরচ করে এক্সারসাইজ করার থেকে বাড়িতে যদি আমি কাজকর্ম করে যদি আমার এক্সারসাইজটা হয়ে যায়, আর এবং তার মধ্যে আমি যদি ফিট থাকি, তাহলে এর থেকে তো ভালো কথা কিছু হতে পারে না। আর তার সঙ্গে তো যেটা অ্যাডিশনাল বা তার সঙ্গে যেটা থাকেই, সেটা হচ্ছে বাচ্চার সঙ্গে দৌড়ানো, বাচ্চার ব্রেস্ট ফিড করানো, বা বলো বাচ্চার সঙ্গে রাত জেগে থাকা। তো এই সমস্ত কিছু করতে করতে অনেকটা এক্সারসাইজ হয়ে যায়। আর তার সঙ্গে আর বলবো যে অবশ্যই এক্সারসাইজ করতেও হবে, এবং তার সঙ্গে যথেষ্ট পরিমাণে জল খেতে হবে, এবং তার সঙ্গে যত প্রোটিনিয়াস বলো, ফ্যাট জাতীয় সমস্ত কিছু খাবার ভালো মতো করে খেতে হবে। কারণ শুধু ওয়েট যদি এমনি লস হয়ে যায়, তো সেটা কিন্তু খুব বাজে সাইন। তো আমার মনে হয় যে যত পারবে তোমরা ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করবে।
তো বডি যাতে ফিট থাকে, যাতে করে তুমি সুন্দর করে, তুমি যদি ফিট থাকো তাহলে তোমার বেবিও অনেক ফিট থাকবে। তো আমি তোমাদেরকে বলতে পারি যে আমি এই 1 বছরের মধ্যে প্রায় 20 কিলো ওজন কমিয়ে ফেলেছি। এখন আমার 60 কিলোগ্রামস ওজন। আশা করছি, মানে আমি চাইবো আমি মোটামুটি 55-এর মধ্যে আমি আনবার চেষ্টা করছি। তো আমি নর্মালি এইসব বাড়িতে হাউস হোল্ড ওয়ার্ক করে আমি আমার ওজনটাকে কন্ট্রোলে রেখেছি। তো আশা করছি আমি এরকমই ফিট থাকবো, এবং সমস্ত মাদেরকে বলবো যে অবশ্যই তোমরাও ফিট থাকো, তাহলে তোমার বেবিও ফিট থাকবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারা কারা আমার মতো নর্মালি এক্সারসাইজ করে ফিট হতে চাও, আর কারা কারা তোমরা নিজেদেরকে একদম ফিট মম হিসেবে দেখতে চাও। কারণ বাচ্চার পেছনে দৌড়ানোর জন্য, যেহেতু এখন মানে আমার পপা এখন প্রায় 1.5 বছর বয়স হতে যাচ্ছে, তো মোটামুটি ওর পেছনে দৌড়ানোর জন্য তোমাকে তো ফিট থাকতেই হবে, নাহলে তুমি মানে ওদের পেছনে তুমি দৌড়ে মানে করতে পারবে না, দাঁড়িয়ে থাকতেই পারবে না। তো কারা কারা হতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে, আজকের মতো এইটুকুনি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো